শুধুমাত্র একটা আলু দিয়ে বানানো যাবে এরকম একটা বিকেলের নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি। অল্প উপকরণে বানানো যায় এরকম রেসিপিগুলো অনেকের কাছেই ভালো লাগে। বাচ্চাদের জন্য চাইলে ঝটপট আলু দিয়ে এই নাস্তাটা বানাতে পারেন। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। নাস্তাটা বানানোর জন্য একটা আলু নিয়েছি। আলুটা একটু বড় সাইজের আছে, যদি মাঝারি সাইজের আলু হয় তাহলে দুটো নিতে পারেন। আলুটা এখন পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুটা মাঝ বরাবর টুকরো করে নিচ্ছি প্রথমে, তারপর আবারও টুকরো করে নিচ্ছি, কিছুটা ছোট করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা এখানে টুকরো করা হয়ে গেছে। তারপর আলুটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে এই ধুয়ে নেওয়া আলুটা দিয়ে দিলাম, আর এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আলুটা সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আলুর পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর এখন আলুটা অনেক ভালো করেই সিদ্ধ হয়েছে। আলুটা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে। আলুটা প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি, আর একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে যখন আলুটা ম্যাশ করা হয়ে যাবে, তারপর যেটা করতে হবে, একটা স্ট্রেনার নিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে আলুটাকে আরও ভালো করে মিহি করে নিতে হবে। তাহলে দেখা যাবে আলুর এই মিশ্রণটা অনেক বেশি স্মুথ হয়েছে, যেটা আপনি হাতে ম্যাশ করলে পাবেন না। এখন এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর এখানে যদি কেউ স্পাইসি করে এই নাস্তাটা বানাতে চান তাহলে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে ছোট ছোট ডো নিয়ে প্রথমে লম্বা করে নিচ্ছি, তারপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনি চাইলে গোল গোল করেও বানাতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে। কেটে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে একটু চেপে দিচ্ছি। চুলায় মাঝারি আঁচে তেল গরম করে নিয়েছি, আর এগুলো এখন দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে ভাজা যাবে না, আমি 2 বারে ভেজে নিচ্ছি, আর ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে। অল্প আঁচে এভাবে করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন এগুলো দেখতে অনেকটাই ফুলকো হয়েছে। উপরটা একটু ক্রিস্পি করেই ভাজতে হবে। এভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন যে কোনো স্পাইসি সসের সাথে পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগবে। আমি এখানে কোনো জাল ব্যবহার করিনি, যার কারণে ছোট বাচ্চারাও এটা খেতে পারবে। আশা করছি আজকের সহজ রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।